আজকে আমি গুনাহগার এমন একটি আমল শিখিয়ে দেব যে আমল করলে সারা জীবনেও চোখের জ্যোতি নষ্ট হবে না। চোখের জ্যোতি আল্লাহ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। চোখের সকল সমস্যার সমাধান হবে। চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ব্যথা করা, চোখ ফুলে যাওয়া, চোখে কম দেখা, চোখে কেতুর জমে ইত্যাদি যাবতীয় সকল জটিল ও কঠিন রোগ ভালো হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। আজকে এই ভিডিওতে এমন একটি রোগ থেকে বাঁচার দোয়া বলে দেব, যে দোয়াটি আবু দাউদ হাদিস শরীফের 5090 নং হাদিস রয়েছে। যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর 3 বার পড়তেন, মাগরিবের নামাজের পর 3 বার পড়তেন। অত্যন্ত দামি একটি দোয়া, নবীজি শিখানো দোয়া, রোগ থেকে বাঁচার দোয়া। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। তার সাথে আরও একটি দোয়ার কথা বলে দেব, যে দোয়ার আমল করলে হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, ফিট ব্যথা ইত্যাদি যাবতীয় শরীরের সকল প্রকার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ কোরআনের বরকতে। এই দোয়ার বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়ার আমল, অত্যন্ত দামি একটি আমল, অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল হবে কেউ জানি না, সকলে কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ গো, আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো, চোখের সমস্যা দূর করো, শরীরের কঠিন রোগ দূর করে দাও কোরআনের বরকতে, তোমার বন্ধুর উসিলায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা জেনে নেই কেন আমরা আমলটি করব। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনের নিরাময়কারী ক্ষমতা ও প্রভাব সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার কাবীরা। অর্থ হলো, আল্লাহ বলেন, আমি অবতীর্ণ করি কোরআন, যা মুমিনদের জন্য আরোগ্য, উত্তম প্রতিষেধক ও রহমত। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য কোরআন কি রহমত, রোগের শেফা, কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যা। এই আয়াতে বলা হয়েছে, পবিত্র কোরআনুল কারীম হলো মুমিনদের জন্য আত্মিক ও দৈহিক নিরাময়, অর্থাৎ শেফা, মুক্তি এবং আল্লাহর রহমত বা অনুগ্রহ। যারা কোরআন বিশ্বাস করে, এর নির্দেশনা মেনে চলে এবং এর শরণাপন্ন হয়, তারা সব ধরনের মানসিক ও চারিত্রিক ব্যাধি থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। বিপরীতে জালিম বা অবিশ্বাসী ব্যক্তিরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করে তা প্রত্যাখ্যান করায় তাদের ভ্রষ্টতা ও ক্ষতি কেবল বাড়তেই থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি অত্যন্ত সুন্দর ও বিখ্যাত উক্তি বর্ণিত হয়েছে। এই আয়াতে আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস ও তাওয়াক্কুল প্রকাশ পেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অর্থ হলো, এবং যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। আমাদেরকে অসুস্থ করেন তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহর হুকুমে অসুস্থ হই, আবার আল্লাহ তাআলার দয়ায় রহমতে আবার আমরা সুস্থতার জীবন লাভ করি। তাহলে সুস্থ করেনওয়ালা আল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ব্যাখ্যা ও শিক্ষা। এই আয়াতের বিনম্রতা প্রদর্শন। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতাকে নিজের দিকে নিসবত অর্থাৎ সম্পর্কযুক্ত করেছেন। যখন আমি অসুস্থ হই আর সুস্থতাকে আল্লাহর দিকে নিসবত করেছেন যে তিনি আরোগ্য দেন। এটি আল্লাহর প্রতি বান্দার আদব বা শিষ্টাচারের এক অনন্য উদাহরণ। একমাত্র আরোগ্যদাতা। সুবহানাল্লাহ। শুনেন, রোগ ব্যাধি আমাদের অসাবধানতা বা দুনিয়াবী কারণে হতে পারে, কিন্তু প্রকৃত আরোগ্য বা শেফা কেবল মহান আল্লাহ তাআলাই দিতে পারেন। ওষুধ কেবল উসিলা মাত্র, শেফা কর্নেওয়ালা একমাত্র আল্লাহ। সূরা ইউনুস আয়াত হচ্ছে 57। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরের বেদির আরোগ্য এই কোরআন। সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাত আয়াত 44। কুল হুয়া লিল্লাযী আমানু হুদা ওয়া শিফা, অর্থ বলুন এটি বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য হেদায়েত ও আরোগ্য। সুবহানাল্লাহ। তাই তো আমরা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, কোরআনে চিকিৎসা গ্রহণ করি। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, তো চলুন এখন শুনুন সূরা কাফ এর 22 নং আয়াতের অংশটুকুর আমল কিভাবে করবেন। চোখ ভালো থাকবে মৃত্যু পর্যন্ত, যাবতীয় চোখের রোগ ভালো হবে ইনশাআল্লাহ এই পরীক্ষিত আমল করলে। সূরা কাফ এর 22 নম্বর আয়াতের একটি অংশ সম্পূর্ণ আয়াতটি হলো ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। আপনি দেখে পড়তে পারবেন। আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিন। যারা পারেন মুখস্থ পড়বেন, যারা পারেন না দেখে পড়বেন। তো মুখস্থ পড়লে ভালো। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। আরেকবার বলবো, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহু আকবার কাবীরা। এটি পারবেন কয়েকবার শুনলে দেখলে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন। তো এখন আপনার শুনেন আমল করার নিয়ম। মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবেন না। যারা আমল করবেন আপনারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমল করার নিয়ম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ঘুমানোর পূর্বে এই সময়গুলোতে আপনারা এই আয়াতের আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে, দোয়া আমল ওজিফা করার পরে, মুনাজাতের পূর্বে, অথবা আপনি মুনাজাত শেষ করেও আমলটি করতে পারেন, অথবা সম্পূর্ণ নামাজ শেষ করেও আমলটি করতে পারেন। কিভাবে করবেন? আপনি বিসমিল্লাহ সহকারে এই আয়াতের অংশটুকু তেলাওয়াত করবেন 3 বার। প্রত্যেকবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন একত্রে করে। ফু দিয়ে আপনার ডান চোখে বাম চোখে আপনি এই 2টা বৃদ্ধাঙ্গুল দিয়ে মাসে করবেন। বৃদ্ধাঙ্গুলি ভুলিয়ে দিবেন চোখের উপরে আলতোভাবে। তো প্রত্যেকবার একবার পড়বেন, বৃদ্ধাঙ্গুলির মধ্যে ফু দিবেন, চোখের মধ্যে আপনি মাসে করবেন। দ্বিতীয়বার পড়বেন বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। পড়ার শেষে আবার ফু দিবেন, ফু দিয়ে আপনি চোখের মধ্যে মাসে করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন কারো পক্ষে যদি সম্ভব না হয় যে হুজুর আমি প্রত্যেক ফরজ নামাজের পরে পারবো না, প্রত্যেক নামাজ শেষে পারবো না, আমি শুধুমাত্র যখনই সুযোগ পাবো, যখন আমার পক্ষে সম্ভব হয় তখন কি আমলটি করতে পারবো?
আপনি আমলটি করতে পারবেন, তবে উত্তম হচ্ছে প্রত্যেক নামাজের ফরজ আদায় করার পরে অথবা নামাজের শেষে। হ্যাঁ, কয়েক ওয়াক্ত ছুটে যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনি চেষ্টা করবেন ফরজ নামাজ আদায় করার পরে আমলটি করা অথবা নামাজ শেষে আমলটি করার। আর যদি আপনি সারাদিন নাও করতে পারেন, কমপক্ষে ফজরের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন, মাগরিবের নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন, আর ঘুমানোর পূর্বে এভাবে আমলটি করার চেষ্টা করবেন। আশা করা যায় এভাবে আমলটি করলে চোখের যাবতীয় সকল রোগ আল্লাহ দূর করে দিবেন। যখনই চোখের কোনো সমস্যায় পড়বেন, এই আমল করবেন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার চোখ ভালো রাখবে, চোখের জ্যোতি নষ্ট হবে না, দৃষ্টি শক্তি প্রখর হবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল, যেহেতু আপনারা শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে দিবেন, সবাই আমল করবে, উপকৃত হবে, আপনার সওয়ার ভাগীদার হবেন, সেও রোগ থেকে বাঁচতে পারবে। তো বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এখন আবু দাউদ শরীফের হাদিসের 5090 নং হাদিসে বর্ণিত রোগ মুক্তির শ্রেষ্ঠ দোয়াটি, শক্তিশালী দোয়াটি শিখুন। এই দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। অত্যন্ত দামি একটি দোয়া, যদি সব সময় পড়তে পারেন কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। এই দোয়াটি আপনি আপনার মোবাইল স্ক্রিনশট দিয়ে রেখে দিন, দেখে দেখেও পড়তে পারবেন। ফজর পর 3 বার পড়তে বেশি কোনো সময় লাগবে না, মাগরিব পর 3 বার পড়তে বেশি কোনো সময় লাগবে না। এর দোয়ার প্রতিদিন হলো কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। আরেকবার বলতেছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। অর্থ শুনলে বুঝতে পারবেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার শরীর সুস্থ রাখুন, হে আল্লাহ আমার শ্রবণ শক্তি সুস্থ রাখুন, হে আল্লাহ আমার দৃষ্টি শক্তি সুস্থ রাখুন, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, কোনো মাবুদ নেই। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শারীরিক সুস্থতা, শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ঠিক রাখার একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আপনি শিখবেন, আপনার সন্তানকে শিখাবেন, স্ত্রীর স্বামীকে, স্বামী স্ত্রীকে, পরিবারের সবাই মিলে এই দোয়ার আমল করুন। পরিবারের মধ্যে কঠিন রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন, আর রিজিকের মধ্যে বরকত হবে, হায়াতেও বরকত হবে ইনশাআল্লাহ। অসুস্থ হলে অনেক টাকা খরচ হয়ে যায়, যার কারণে ঋণগ্রস্ত হতে হয়, তো ঋণ থেকেও বাঁচতে পারবেন, অভাব থেকেও বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। মানুষ যাই রুজি রোজগার করে, সবচেয়ে বেশি খরচ হয়ে যায় অসুস্থতার কারণে, ওষুধ কিনতে গেলে, ডাক্তার দেখাতে গেলে, তো এ থেকেও বাঁচতে পারবেন। এই দোয়া পড়ুন বেশি বেশি করে, বিশ্বাস রাখুন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব ব্যথা দূর করার নবীজির শিখানো পরীক্ষিত দোয়া, দামি দোয়া, শক্তিশালী দোয়া। শুনেন হাদিসটি হযরত উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শরীরের একটি ব্যথার কথা জানালেন। ব্যথার কারণে তিনি প্রায় অকেজো হয়ে পড়েছিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যথার স্থানে হাত রেখে নির্দিষ্ট নিয়মে একটি দোয়া পড়তে বলেন। তিনি বলেন, তুমি তোমার হাত ব্যথার জায়গায় রাখো, যেখানে ব্যথা হয় ওই ব্যথার জায়গায় রাখো, এবং তুমি বলো, প্রথমে 3 বার বলো, বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি। অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি। যেখানে ব্যথা হবে সে জায়গায় আমরাও আমাদের হাত রেখে আমরা আমলটি করব। প্রথমে আমরা 3 বার বিসমিল্লাহ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিচ্ছেন সেভাবে করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ধরুন আপনার কোমরে ব্যথা, কোমরের মধ্যে আপনি ডান হাত রেখে আপনি বিসমিল্লাহ 3 বার পড়বেন। অথবা আপনার পায়ে ব্যথা, পায়ে যেখানে ব্যথা হয় সেখানে ডান হাত রেখে বিসমিল্লাহ প্রথমত 3 বার পড়বেন। আপনার চোখে ব্যথা হলে চোখের মধ্যে হাত রেখে 3 বার পড়বেন বিসমিল্লাহ। মাথায় ব্যথা হলে মাথার মধ্যে হাত রেখে পড়বেন বিসমিল্লাহ 3 বার। অর্থাৎ সর্বোপরি কথা হলো, শরীরের যে স্থানে ব্যথা হোক না কেন ওই ব্যথার স্থানে আপনি হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়বেন। এরপর নবীজি ওই সাহাবীকে শিখিয়ে দিলেন যে এরপর তুমি 7 বার বলো, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। ব্যথা স্থানে হাত রেখেই এই দোয়াটি পড়তে হবে, কিন্তু মনে রাখবেন হাত উঠাবেন না। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। অর্থ হলো, আমি যে অমঙ্গল বা কষ্ট অনুভব করতেছি এবং যা ভয় করতেছি তা থেকে আল্লাহর কাছে এবং তার শক্তির কাছে আশ্রয় চাচ্ছি। কতটা শক্তিশালী দোয়া, আপনারা দোয়ার অর্থ শুনে বুঝতে পেরেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন ব্যথাস্থানে হাত রেখে বিসমিল্লাহ 3 বার পড়তে, তারপরে হাত সেখানেই রেখে আবার 7 বার এই দোয়াটি পড়তে। তো আমরাও এভাবেই এই নিয়মেই আমরা 7 বার এই দোয়াটি পড়ব ব্যথাস্থানে হাত রেখে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লা। যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, যেহেতু নবীজি শিখানো আমল, অবশ্যই আপনার ব্যথা দূর হবেই হবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং হচ্ছে 2202 নম্বর হাদিস। আবার সুনান আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, হাদিস নং হচ্ছে 3881 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিখিয়ে দিলেন এই নিয়ম, তখন ওই ব্যক্তি আমল করলো। আমল করার পর তার ব্যথা আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য প্রমাণ আছে। অত্যন্ত দামি একটি দোয়া আমরা পড়ব। আমরা তো বহু ডাক্তার দেখিয়েছি, বহু ওষুধ খেয়েছি। ডাক্তার দেখান, ওষুধ খান, এগুলো দুনিয়ার জন্য, এগুলো দরকার আছে, কিন্তু পাশাপাশি আপনি কোরআনে আমলটি করুন, এই দোয়ার আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে আপনার অসুস্থতা দূর করে দিবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আবারও সংক্ষেপে বলতেছি, শরীরের যে স্থানেই ব্যথা হোক না কেন ওই ব্যথা স্থানে হাত রেখে প্রথমত বিসমিল্লাহ 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 আমরা 3 বার পড়ব। তারপরে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির 7 বার পড়ব। শেষে আমরা একটি ফু দিয়ে দিব আমাদের ব্যথা স্থানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আরোগ্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখে আমিন। কার আমিন শব্দ কবুল হয়ে যা বলা যায় না। আল্লাহ আমাদের সকল প্রকার কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। এই আমল আমরা যারা করব নিয়ত করেছি, সকলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। এবং আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের কাছে। সবাই দেখবে, উপকৃত হবে, কঠিন রোগ থেকে বাঁচতে পারবে, চোখের যাবতীয় রোগ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। সে উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে। তো আমরা এক অপরকে শিখাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।